হাসানুল হক ইনুর বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাযজ্ঞে জড়িত থাকার প্রমাণ মিলেছে, এমনটাই দাবি করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন যে এই মাসের শেষের দিকে আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন এবং আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আর তাই জুলাই হত্যাযজ্ঞে দণ্ডিত হবার পর নতুন এক মামলায় আসামি হতে যাচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ঠিকাদারি নাই, সেই রাজাকারের ঠিকাদারির দল বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান তার কৃতকর্মের ফল ভোগ করছেন মাত্র। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত ছিলেন তথ্যমন্ত্রীর দায়িত্বে। 2013 সালের 5 মে আওয়ামী সরকারের নির্দেশনায় পরিচালিত হয় বর্বরচিত শাপলা চত্বর হত্যাযজ্ঞ। অভিযোগ রয়েছে ওই সময় তথ্য মন্ত্রণালয়ের চাপের কারণে নির্মম ওই হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য প্রকাশ করতে পারেনি অধিকাংশ গণমাধ্যম। এখানেও প্রশ্ন ওঠে তথ্যমন্ত্রী হিসেবে ইনুর ভূমিকা নিয়ে। মামুনুল হক এবং বাবুনগরীকে কেন প্রধান উস্কানিদাতা হিসাবে এই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য গ্রেপ্তার করা হচ্ছে না? আসামি হাসানুল হক ইনু 10 বছরের সশ্রম কারাদণ্ড। তবে 24-এর 5 আগস্টের পর বদলে যায় প্রেক্ষাপট। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আসামি করা হয় হাসানুল হক ইনুকে, যার রায়ও হয়ে গেল 30 জুন। সাজা হয় 10 বছরের সশ্রম কারাদণ্ড। তবে এখানেই শেষ নয়। চিফ প্রসিকিউটর জানান, 2013 সালের শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সম্পৃক্ততা রয়েছে হাসানুল হক ইনুর। এবং সেখানেও কিন্তু তার বিরুদ্ধে তদন্ত চলছে। সেই জায়গার মধ্যে আবার দেখবেন যে জয়েন্ট লায়াবিলিটির মধ্যে তিনি হয়তো ওখানে চলে আসবেন এবং সেই বিষয়ে তার বিরুদ্ধে ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ আছে। চিফ প্রসিকিউটর আরও জানান, তথ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা প্রয়োগ করে সংবাদ মাধ্যমে সম্প্রচার বন্ধ করে হেফাজত সমাবেশের হত্যাকাণ্ড আড়াল করার চেষ্টা করেন ইনু। ওই রাতে 2টা টেলিভিশন চ্যানেলের সমস্ত মেশিনারি, সমস্ত অফিস তছনছ করে উনি ভাঙচুর করেছিল তার দুষ্কৃতিকারীরা, এবং যারা ভাঙচুর করেছিল তাদেরও আমরা চিহ্নিত করেছি। এর আগে একই মামলায় আসামি করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।